চার জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ, নিহতদের মধ্যে ৭ জনই মোটরসাইকেল আরোহী, পরিবারের শোকের মাতম। আমি সকাল পর্যন্ত ৩ বার দেখতে আসছি, আসলে এগুলো মানা যায় না। এক একজনের এক একটা পরিবার। একটা বাস এবং এই মোটরসাইকেলের মুখোমুখি এরা ৩ জন নিহত হয়। আপাতত মাত্র গাড়ি হেডলাইট সবকিছু অফ করে দিয়েছিল, এই জন্য আমরা গাড়ি কিছু দেখতে পারি নাই। খারাপ মূলের গাছ কাটা পড়লেও জন্মেছে আগাছা। চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলন, জামায়াতের আমির, কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের ৭ নেতার দলবদলে চাঞ্চল্য। সাতক্ষীরা সীমান্তে ২ কিলোমিটার জুড়ে বিএসএফ এর সার্চ লাইট, সীমানা লঙ্ঘনের অভিযোগ যাচাই করে পদক্ষেপ জানালেন ডিসি। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে ২০ থেকে ২৫ গজ অন্তর অন্তর। ১০ গজের মতো যে বাংলা ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। দেশের ১৯ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা, ১,৩৫,০০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ। দুর্বল প্রতিষ্ঠানগুলো হবে একীভূত, জানালেন উপদেষ্টা। শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে, তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। ভোলার মেঘনা তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, নির্বিকার প্রশাসন। চুয়াডাঙ্গায় জমজমাট গুড়ের হাট, বিশেষ পদ্ধতিতে ভেজাল নির্ণয়ের ব্যবস্থা, মান ও ঐতিহ্য ধরে রাখার আহ্বান। চিনির পরিমাণটা গ্যাসটা একটু দিচ্ছে, যার জন্য গুড়ের মানটা একটু কমে যাচ্ছে। চিনিওয়ালা গুড় হবে, সেই গুড়টা হবে সাদা, প্লাস সেই গুড়ে যদি এরকম ডলার হাতে যদি একটু গুড় নিয়ে ডলা দেওয়া হয়, তাহলে ক্যাশ 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 শব্দ আসবে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, হাজারীবাগে আগুন লাগার ঘটনায় এখন সেখানে কথা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। সরাসরি সেখানে চলে যাচ্ছি। না, পর্যাপ্ত ছিল না, এটা খুবই কম ছিল, যৎসামান্য, 2-1টা এক্সটিংগুইশার ছাড়া আমরা এখনো দেখি নাই। এটা খুঁজলে পাওয়া যাবে, কিছু এক্সটিংগুইশার আছে, বাট আমাদের নির্বাপন হলে বোঝা যাবে আসলে কি কি ছিল, এখনো দেখলে বোঝা যাবে। উৎপত্তিটা কি থেকে হচ্ছে এটা বলা যাচ্ছে না, এটা আমরা বলতে পারছি না। এটা শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকেও হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, বাট আমাদের জানতে হবে। কেমিক্যাল তো থাকবে, কারণ জুতার অ্যাডহেসিভ এটা তো একটা কেমিক্যাল এজেন্ট। এই কেমিক্যাল তো আপনার বিভিন্নভাবে পুড়ে, এবং প্লাস্টিকের যেই চামড়া থেকে তো আবার কেমিক্যাল এজেন্ট তৈরি হয়, সুতরাং এটা হবেই, এটা স্বাভাবিক। এটা আমাদের আনুমানিক 3 ঘন্টারও কম লেগেছে, 3 ঘন্টারও কম, 11টা ইউনিট। এই যে এই টিটিএল দেখেন না পড়ে আছে, এটা তো আমাদের ভিতর থেকে কাজ করতে হয়েছে। আমাদের কাজের ধরন বিভিন্ন ভাবে ভিতর থেকে কাজ করেছে, কিন্তু বাইরে থেকে যে কাজটা করার কথা, যেটা টিটিএল দিয়ে করার কথা, ওটা করতে পারে নাই, কারণ টিটিএল ডিপ্লয় করার মতো অবস্থা নেই। দেখেন পানির সংকট ছিল, অবশ্যই পানি, আমাদের বিশেষ পানিবাহী গাড়ি এসেছে, কারণ পানির সংকটের কারণেই আমরা এই সমস্ত পুরাতন জায়গা, এই পুরাতন ঢাকা, তারপরে এই যে হাজারীবাগ, এই ধরনের যতগুলো জায়গা আছে, এখানে আমরা পানির সংকটে ভুগি। এই জন্য আমরা যখন আসি তখন বিশেষ পানিবাহী গাড়ির সাথে করেই নিয়ে আসি। কনজাস্টেড জায়গা, বুঝতে পারছেন, কাজটা করতে পেরেছি আমরা ভিতর দিয়ে, বাইরে থেকে বেশি একটা করতে পারি নাই। এটা আমাদের আমাদের এই কাজটা যে করতে পারি নাই, এটা এই এলাকার এবং এখানকার যে এই সেটআপের ব্যর্থতা, আমরা করতে পারি নাই সব রকম। তবে আমাদের ভিতর থেকে যে কাজটা করেছে, এটা এক্সেলেন্ট কাজ করেছে, এবং ভিতর থেকে আমার ফায়ার ফাইটাররা দেখেছেন অনেকে অসুস্থ হয়ে গিয়েছে, বাট অতটা না, এটা হচ্ছে আপনার বারবার ব্রিদিং পড়ে যেতে হয়েছে। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের।
এর মধ্যে 7 জনই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে গোপালগঞ্জ ও চট্টগ্রামে 6 জন রয়েছেন। থামছে না স্বজনহারাদের আর্তনাদ। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কিছুতেই থামছে না আহাজারি। গোপালগঞ্জের পোনাকাদি গ্রামের 9 যুবক 3 মোটরসাইকেল করে বেরিয়েছিলেন শীতের সকালের টাটকা খেজুর রস খেতে। পথে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে বাস চাপা দেয় একটি মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। শুক্রবারে বন্ধ থাকার কারণে ওরা এই শুক্রবারে আর কি আবার প্ল্যান করছে যে ওরা রস খেতে যাবে, তাই রস খাওয়ার উদ্দেশ্যেই আজকে এই ডেটটা দিছিল। আজকে শুক্রবার, ওই উদ্দেশ্যে ওরা রওনা করছিল। ফোন দিছি যে ওরা 10 মিনিট আগে আসতেছে না কেউ। এরপরে 2খান গাড়ি নিয়ে আইছে, বলে যে দাদা ওরা অ্যাক্সিডেন্ট করছে। দুর্ঘটনার পর বেশ কিছু সময় বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ওখানে ওই যে অজ্ঞাতনামা গাড়ি কেউ বলতে পারবো না কিসের সাথে ধাক্কা মারে। মোটরসাইকেলে 3 জন ছিল নাকি রস খেতে যাচ্ছিল, বাড়ি থেকে বেরিয়েছে নাকি রস খেয়ে। অজ্ঞাতনামা গাড়ি এখন এরা কোন দিকে যাচ্ছিল তাও কেউ বলতে পারে না। সড়কে মোটরসাইকেলের 3 আরোহীর প্রাণ ঝরেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। হোটেলে নাস্তা সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। সুফিয়া রোড এলাকায় বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান নিপ্পু বড়ুয়া, সনি বড়ুয়া এবং রুবেল বড়ুয়া। আমি সকাল পর্যন্ত 3 মাস দেখতে আসছি, আসলে এগুলো মানা যায় না। এক একজনের এক একটা পরিবেশ। পাস করতে গিয়ে স্টারলাইন নামক দ্রুতগানের সম্মুখে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে 3 জন মাইনি বড়পাড়ার 3 জন যুবক মৃত্যুবরণ করেন। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে ডাম্প ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেলের এক আরোহী। বরিশালেও সড়কে ঝরেছে প্রাণ, আহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে কাশিমপুর কারাগারে থাকার ভালো ব্যবস্থা করা হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সম্মেলনে তিনি কথা জানান। দেশের প্রতি টান থাকলে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা জন্মেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আরেকবার যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জামায়াতে ইসলামীর আমির। জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আওয়ামী লীগ নেতারা এখন জামায়াত কর্মী। কুমিল্লার তিতাসে কর্মী সম্মেলন ঘিরে ব্যানার পোস্টারও ছাপিয়েছেন 7 জন। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদেও ছিলেন, যদিও জামায়াতের দাবি তাদের আদর্শেই বিশ্বাসী সবাই। এটিকে বর্ণচোরা রাজনীতি হিসেবে দেখছেন সচেতন মহল। মোহাম্মদ হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য। গণ অভ্যুত্থানের পর ভিন্ন রূপে তিনি জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে ওয়ার্ড সভাপতি হিসেবে ব্যানার পোস্টারে ছাপিয়েছেন তার নাম। হানিফের মতো ওমর ফারুক, শামীম খান, আবুল কালাম সহ আরো 7 জনও ভিন্ন রূপে, অথচ সবাইকে আওয়ামী লীগের নেতা হিসেবেই জানতেন এলাকাবাসী। ছিল পদ পদবি। স্থানীয় জামাত নেতাদের দাবি, আগে থেকেই তাদের আদর্শে বিশ্বাসী ছিল তারা। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এতদিন আড়ালে ছিলেন সবাই। এই লোকগুলি আমাদেরই লোক। আওয়ামী লীগের আমলে আমরা ওপেন করি নাই আর কি, ওই যে সুযোগ হয়েছে এখন আমরা ওপেন করছি আর কি তাদেরকে। এটা আমাদেরই কর্মী, আমাদেরই লোক, আমাদেরই নির্বাচিত মেম্বার। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আমাদেরই উনি কর্মী ছিল, অনেক আগ থেকেই আমাদের কর্মী। ওরা ওদের মতো করে আমাকে দায়িত্ব দিচ্ছে আর এমনি ওই তৎপরতার সাথে উনি সম্পৃক্ত ছিল না আর কি। বিষয়টিকে বর্ণচোরা রাজনীতি হিসেবে আখ্যায়িত করছেন সচেতন মহল। তার আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শ বলা চলে একেবারেই বিপরীত। এই অবস্থায় আসলে এরকম কাম্য না, এরকম হওয়া তো উচিত না। বৈরী এবং অনুকূল যে কোনো সময়ে কিন্তু আমার আদর্শের রাজনীতি করা উচিত। এরকম না করলে প্রকৃত অর্থে জনগণের কাছে তাদের যে বার্তা এবং আদর্শের কথাগুলি বলবার জায়গাটা, সেখানটা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আজ ও আগামীকাল তিতাসের মজিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে জামাতের কর্মী সম্মেলন। জনশক্তি স্তরে সর্বশেষ রাহিম সারোয়ার, যমুনা নিউজ। তখন সে বিভিন্ন নির্বাচনে
অন্যায় অনিয়ম রোধে প্রতিটি জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যার যত অভিযোগ আছে তারা জানাবেন কমিটিতে, এরপর নেওয়া হবে ব্যবস্থা। সার্জিস বলেন, গত 16 বছর অনেক মানুষ বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি সড়কের প্রকল্প ছাড়া কিছুই করেনি বিগত সরকার। দরিদ্র মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। কিছু রাজনৈতিক দলের নেতাদের আচরণ ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় একথা জানান তিনি। নুরুল হক বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে, তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে, সুযোগ নেই নতুন করে নির্বাচনে অংশগ্রহণের। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের মতোই হয়ে উঠছে। এটি কিন্তু মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে, উৎকণ্ঠা তৈরি করছে যে তাহলে কি এটা আবার কোন বাংলাদেশ? যদি পূর্বের ব্যবস্থা সিস্টেম বলবৎ থাকে তাহলে এই বাংলাদেশ বিনির্মাণ বা দেখার জন্য কি আমরা জীবন দিয়েছি? জুলাই গণ অভ্যুত্থানে গুলি চালানো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে কুমিল্লায়। 4 আগস্ট হামলা ও গুলি চালানো হয়েছিল, তাতে দেবিদ্বারে আহত হন অর্ধশতাধিক মানুষ। ঘটনার এতদিন পরেও ধরা পড়েনি মূল আসামিরা। বাবার আদর ভাগ্যে জুটেনি 4 মাস বয়সী রাইহানের। ছেলে জন্মের আগেই গত 4 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারান হতভাগ্য বাবা আব্দুর রাজ্জাক রুবেল। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মমভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড়ি মনে হয় আস্থা রাখছে না। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক মানুষ। হত্যাকাণ্ডে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সঠিক বিচারটা কিন্তু হচ্ছে না। প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না। এখন আমার যে ধারণাটা, এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থ আছে, এখন তার কিছু করতে পারে না। হামলা ও খুনের ঘটনায় 200 অজ্ঞাত ও 70 জনের নাম উল্লেখ করে 2টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, আসামিরা সবাই চিহ্নিত হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কালাম বাহিনীর পিস্তল বাহিনী, তার 25 জন পিস্তল বাহিনী সহ যেখানে নির্দ্বিধায় আমাদের দেবিদ্বার চত্বরে গুলি করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের যারা এই মরহুম এই হত্যাগুলা ঘটিয়েছে তাদেরকে কেন ধরছেন আমরা বুঝতেছি না। পুলিশ বলছে এরই মধ্যে 2 মামলার 20 আসামিকে গ্রেফতার করেছে তারা। অবশ্যই আসামি গ্রেফতারের প্রচেষ্টাও রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। জুলাই বিপ্লবে বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করলেই শহীদদের আত্মা শান্তি পাবে, এমনটাই মনে করেন সচেতন মহলসহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নরসিংদী সদরের শেখের চরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি থমথমে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ইন্টারনেট ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলমের মধ্যে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মঞ্জু মিয়া নামে এক যুবক। গুলিবিদ্ধ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সাতক্ষীরা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও সীমান্তের 0 পয়েন্টে, কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে লাইটগুলো। আর অভিযোগ রয়েছে, এই ব্যাপারে বাধা দিলে বিএসএফ কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি। ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা।
ওপারে ভারতের ঘোজাডাঙ্গা। সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে বিএসএফ। এখানে ইন্ডিয়ান বিএসএফ এরা সীমান্তের 0 পয়েন্টে লাইট লাগাইছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 গজ অন্তর অন্তর। আমরা যে জায়গাটা পাবো 10 গজের মতো যে ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। স্থানীয়রা বলছেন আগে কোনো সার্চ লাইট ছিল না সীমান্তে। গেল 5 আগস্টের পর ধাপে ধাপে তা বসানো হয়েছে, জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। হাসিনা তো লিখেছে যেখান থেকে 3-4 মাস হচ্ছে আনুমানিক, সেখান থেকে এই লাইটগুলো বসাইছে এবং ওরা হচ্ছে বিএসএফ মোতায়েন করেছে বেশি। তার এলাকায় তার দেশে যা পারে করুক, কিন্তু হিসেবে আমাদের এই যে 0 পয়েন্টের সব একদম ফাঁকা হয়ে গিয়ে দিনমার মতন হয়ে গিয়ে, কিন্তু এগুলো তো ঠিক না। গেল 11 জানুয়ারি ধান রোপণে বিএসএফ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক। এ নিয়ে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান। জমিটা রোপণ করতে গেছিলাম, তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী 20 জানুয়ারি 2 দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপ জরিপের মাধ্যমে সমাধান হবে জানিয়েছে বিজিবি। এখন সেই দিনক্ষণের অপেক্ষা। বিএসএফের সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা 33 বিজিবির পক্ষ থেকে। সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা বিজিবির সাথে কথা বলবো, যে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা তো আর আমি তো এখন যাচাই করতে পারছি না। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজের মান উন্নয়নে উন্নত মেডিকেল কলেজের সাথে একীভূতকরণের চিন্তা করছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার হল পরিদর্শনকালে কথা জানান তিনি। ঢাকাসহ এবার সারা দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1,35,261 জন শিক্ষার্থী। সকাল 10টায় ছিল এমবিবিএস ভর্তি পরীক্ষা, তবে যানজট এড়াতে প্রায় সবাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়ে 1,35,261টি। দেশের 110টি মেডিকেল কলেজে প্রায় 5,380 আসন, অর্থাৎ চলতি বছর প্রতি আসনের বিপরীতে লড়েছেন 25 জন। প্রত্যাশা করতেছি চান্স পাওয়ার, আর কি মা বাবার আশা। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুবই ভালো, প্রত্যাশাও করতেছি বেস্টের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, সবার হচ্ছে নাগালের বাইরে, এমন না যে নাগালের বাইরে ছিল এরকম কিছু না, মানে কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করার মতো ছিল। গেল বছরের তুলনায় আসন প্রতি এবার পরীক্ষার্থী বেড়েছে 6 জন। তবে কলেজের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা। ভাগ হয়ে গেছে এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে পরীক্ষা। মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করেন তিনি। ইন্টার্ন এখন পড়ছে, তারও 5 বছর হয়ে যাবে, সেও কোনো প্রফেসরের দেখা মেলেনি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি মেডিসিনের প্রফেসর নাই, সে পড়াশোনা করলো, এরকম নানান সাবজেক্টের কথা আসছে। তো কাজে এগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন মেডিকেলে ভর্তি ইচ্ছুকরা। প্রশ্ন নিয়েও প্রকাশ করেন সন্তোষ। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর প্রশ্ন সহজই হয়েছে, কিন্তু সহজের মধ্যে থেকে একটু ঘুরানো পেঁচানো আর কি। সবার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি, তাই পরীক্ষা দিয়েছি। আসলে প্রিপারেশনও মোটামুটি ছিল, কিন্তু দেখা গেছে প্রশ্ন আগের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন। অবৈধ জাল ব্যবহার করে সব মাছ ধরা হচ্ছে। নদীর ঘাট আর খোলা বাজারে প্রকাশ্যে সেসব বিক্রি হচ্ছে। সব দেখেও নির্বিকার মৎস্য বিভাগ।
মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা, কিন্তু বেশিরভাগ জেলেই অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল নদীতে ফেলছেন। ভোলায় অবৈধ জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে জাটকা। রাত্রে গেছি, জাটকা মাছ 10 আলি পাইছি, 250 টাকা আলি বেচছি। এখন তো ব্যাগ কই 4-5 আলি পায়, এখন তো বেচা কিনা নর্মাল। জাটকা মাছ ধরিতে দেখা গেছে বেচকিয়া সালপাতা নি কিনকিয়া খাই, আনারা তো মনে করেন সংসার চলবে না। সমিতি বলে, সমিতি আছি, এই জন্য আর কি জাটকা মাছ ধরা। পেটে দেয় আমাকে ধরতে, কিছু করার নাই। শিকার করা জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশা জংশন, তুলাতুলি, নাসির মাঝি, রাজাপুর, ভেদুরিয়া সহ জেলার 7 উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে। জাটকার গোটলাটা ওটা আপনার 500, 600, 700 টাকা আলি, জাটকাটা 250, 300 টাকায় এই ওটা আর কি। জেলেরা তো বড় মাছ পায় না, না থাকার কারণে মনে করেন আমরা টুকিটাকি আইলে গদি ঘর চালাইতে গিয়া, স্টাফ চালাইতে গিয়া আমরা টুকিটাকি কিছু আইলে বেচতে হয় বাধ্যতামূলক। ঘাট থেকে জাটকা চলে যাচ্ছে পাইকারি আর খুচরা বাজারে। এটা জাটকার বড়টা, মানে জাটকার বড়টা এটা সবাই বলতে দেয় 11 ইঞ্চি হইব, এই হিসাবে আমার কিনা। আমরা তো এখানে এক বাগানে, আপনি হয়তো যারা ঝুড়ি বড় বড় ঝুড়ি আছে না, সেগুলো তো বরিশাল ভাষা রয়েছে, আমরা তো আনি না ততটা। প্রতিদিন টনে টনে জাটকা যাচ্ছে বিভিন্ন জেলায়, কিন্তু এসব দেখার দায়িত্ব যাদের, কি করছে সেই মৎস্য বিভাগ? দৌলত খান এবং সদরে কিন্তু অভিযান চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে, 2টা টিম সেখানে অভিযান করছে এবং পাশাপাশি আমরা বাজারে অভিযান করছি বোরানুদ্দিন এবং লালমোহনে, যেখানে জাটকাটা পাওয়া যাচ্ছে। আমরা সদরেও দেখেছি কিছু কিছু জায়গায় জাটকা তারা আহরণ করার চেষ্টা করছে, সেটা আমরা অভিযানের আওতায় এনেছি এবং আশা করি যে কমিং অপারেশনের মধ্য দিয়ে যে অবৈধ জালটা আছে সেটা আমরা অপসারণ করব। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা থাকে। আমিন বাবু, যমুনা নিউজ। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। প্রতিবারই থাকে ব্যাপক চাহিদা। চুয়াডাঙ্গা থেকে পূরণ হয় যার অধিকাংশই। জেলার সরোজগঞ্জে বসে বিশাল গুড়ের হাট। সপ্তাহের 2 দিন গুড় ভর্তি কলস আর ভাড়ে গোটা প্রাঙ্গণ ভরে ওঠে। কিন্তু রয়েছে নির্ভেজাল গুড় চেনার কঠিন পরীক্ষাও। গুড়ের মান ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট, কলস আর ভার ভর্তি গুড়। ভিড় জমিয়েছেন ক্রেতা বিক্রেতারা, জমজমাট বেচা কেনাও। তবে নির্ভেজাল গুড় চেনা সহজ নয়। দেখতে চোখ জোড়ানো হলেও রয়েছে ভেজালের মিশ্রণ। হাজার হাজার টন গুড়ের ভিড়ে আসল আর ভেজাল নির্ণয় করতে ব্যবহার করা হয় কাঠি। রং আর স্বাদের ব্যবধানে যাচাই হয় গুণগত মানের। যেটা গুড়টা হচ্ছে আপনার চিনিওয়ালা গুড় হবে, সেই গুড়টা হবে সাদা, প্লাস সেই গুড়ে যদি এরকম ডলা হাতে যদি একটু গুড় নিয়ে ডলা দেওয়া হয় তাহলে ক্যাশ 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 শব্দ আসবে। এইটা হচ্ছে বালি বালি, এটা হচ্ছে আপনার চিনিওয়ালা গুড়। ব্যাপারীরা ওই লাল গুড় আসলে আছে, গুড় আছে কিনতে চায় না, ওই চিনিটা দিলে এটা ফ্রেশ হয়। চিনি বাদে যদি গুড় খাওয়া হয়, যদি সেই গুড়ির দাম যদি 300 টাকা কেজি হয়, তাও সেই গুড়টা মানে কঠিন স্বাদ লাগবে। প্রতি বছরই বাড়ছে গুড়ের চাহিদা, সেই সাথে বাড়ছে ভেজাল মেশানোর প্রবণতাও। গুড়ের রং আকর্ষণীয় করতে চিনি মেশানোর প্রয়োজন হয়, তবে চিনিমুক্ত গুড় কিনতে গুনতে হয় বাড়তি দামও। চিনির পরিমাণটা গৃহস্থ একটু মানে দিচ্ছে, যার জন্য গুড়ের মানটা একটু কমে যাচ্ছে, কিন্তু গুড়ের আমদানিটা বেশি হচ্ছে। যে গুড়ের ভিতরে চিনি নাই সেটার চাহিদা বেশি, এই জন্যই চাহিদা বেশি। সেটা গ্রাম থেকেই যারা জানে তারা গ্রাম থেকেই কিনে নিয়ে যায়। কিছু কিছু কৃষক আছে তারা মানে বারোয়ানায় চিনি বানায় নিয়ে আসে, আর কিছু কিছু কৃষক আছে ভালো, আমরা বাইকে ভালোগুলোই কিনি, আমরা কমা গুড় কিনি নিই। গত বছর যে ভালোগুলো বেচছিলাম আপনার 1500, 1600, 1700, এবার 1800, 1900, 2000-2100 পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গুড়ের মানও অনেক সুন্দর হয়েছে। ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড়, এ নিয়ে রয়েছে শঙ্কাও। নির্ভেজাল গুড় উৎপাদনে গাছি ও ব্যবসায়ীদের পরামর্শ ও সচেতন করছে কৃষি বিপণন অধিদপ্তর। বাজারে বা কৃষকদের কাছে সরাসরি যে তাদের সাথে পরামর্শ করা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যে চিনি না মিশাই আপনারা এই চুয়াডাঙ্গা জেলার সঠিক গুড়টা বাজারে নিয়ে এসে অভ্যস্ত করেন, যাতে আপনাদের মার্কেটটা সারা বাংলাদেশের লোক যখন জানতে পারবে না চিনি না মিশালে খাঁটি গুড়টা পাওয়া যায়, তখন ওই যে কালা ছাড়াই ওরা কিনে সবাই হলো খাওয়ার জন্য চেষ্টা করবে। সপ্তাহে শুক্র ও সোমবার বসে সরোজগঞ্জ গুড়ের হাট। প্রতি মৌসুমে বেচা কেনা হয় অন্তত 20 কোটি টাকার। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
গাইবান্ধার সরোবর পার্কে চলছে 2 দিনব্যাপী পিঠা উৎসব। সেখানে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। পলাশ, পিঠাপুলির এই আয়োজনের বিস্তারিত জানতে চাই। শাওন, আসলে শীত মানেই পিঠাপুলির উৎসবের এই আমেজ চলে। গ্রাম বাংলা চিরায়ত এই নিয়মটির ঠিক একটি দৃষ্টান্ত এবং যারা পিঠাপ্রেমী রয়েছেন সেই পিঠাপ্রেমী মানুষদের জন্য একটা মিলন মেলাও বলা চলে এই পিঠা উৎসব। গাইবান্ধা সুন্দরগঞ্জের সরোবর পার্ক অ্যান্ড রিসোর্স সেন্টারের এই আয়োজনে আজকে সকাল থেকে এই আয়োজনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং আগামী শনিবার দিনব্যাপী চলবে এই পিঠা উৎসব। এই সব ধরনের পিঠা এখানে রয়েছে, নানান পদের, নানান স্বাদের, এবং ঠিক বাড়িতে যা আমরা আগে যেটি দেখেছিলাম যে মা বোন নানান স্বাদের, এবং ঠিক বাড়িতে যা আমরা আগে যেটি দেখেছিলাম পিঠা আইটেম তৈরি করেন, সেই ধারাবাহিকতায় এখানে নারীরা যারা রয়েছেন বাড়িতে, বিশেষ করে গ্রামের বাড়ি বাসায় কিন্তু তারা এই পিঠাগুলো নিয়ে আসেন এবং স্বাদে গন্ধেও অতুলনীয়। এমনটি কিন্তু বলছেন এখানে যারা পিঠা প্রেমী মানুষ এসেছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে সেই আদিকালের যে পিঠাকে যে স্বাদটি পেয়েছেন সে ধরনের নিবাসী স্বাদে কিন্তু তারা এখানে পাচ্ছেন। এবং আয়োজকরা যেটি বলছে আমাদেরকে, সরোবর রিসোর্ট এই সেন্টারের যে তত্ত্বাবধায়কারী সরোবর রিসোর্ট এই সেন্টারের যে তত্ত্বাবধায়কারী আরিফিন আজিজ সর্দার সিন্টু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আয়োজনটা মূলত গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে, গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া বাঙালিয়ানার যে অতিথি পরায়ণতার যে পিঠা পুলির উৎসব চলে, সেই পিঠা পুলির উৎসবটা কিন্তু এখানে আসলে জমজমাট হয়ে উঠছে এবং সেভাবেই কিন্তু এই পিঠা ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্মের যারা পিঠার সঙ্গে পরিচিত হতে পারেন তাদের জন্যই কিন্তু এমনটা আয়োজন করেছেন। এই আয়োজনে আসলে উৎসবে পরিণত হয়েছে এবং মেলবন্ধনে পরিচিত হয়েছে এবং আগামীকাল এই সারাদিন ব্যাপী কিন্তু এই উৎসব চলবে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে তারুণ্যের উৎসবে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানা খেলা। উপভোগ করতে জড়ো হন হাজারো মানুষ। দর্শক, চলুন দেখে আসি সেই আয়োজনের কিছু অংশ। আমরা এত সুন্দর উপভোগ করতেছি, অসাধারণ, খুব ভালো লাগছে। ধন্যবাদ যারা এই খেলার আয়োজন করেছেন, তারা যেন প্রতি বছর এই খেলার আয়োজন করে। খেলাটিকে তারুণ্যের উৎসব হিসাবে নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য এবং বাংলাদেশের সকল জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি।